হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সুন্দর লাগে। কেমোথেরাপির 2 দিন আগে নার্স বাসায় এসে ব্লাড স্যাম্পল নিয়ে যায়। তো এইবার নিয়ে গেছে, কিন্তু জানি না কোনো একটা ভুল হয়েছে। এই জন্য কেমোর আগের দিন বলেছে ফোন দিয়ে যে যেতে ব্লাড স্যাম্পল লাগবে। তো এই জন্য নিয়ে যাচ্ছি, 12টার আগে যেতে হবে। এই রোডটা অনেক সুন্দর, কারণ এক সাইডে হলো নদী আর আরেক সাইডে দেখা যায় শুধু সুন্দর সুন্দর বাড়ি। আমরা যাচ্ছি সাক্রেকর হসপিটালে। রাস্তাটা অনেক সুন্দর, অনেক দূরে আমার বাসা থেকে, কিন্তু আমি পুরো রাস্তা ভিডিও করিনি। গাড়ি দিয়ে আসতে প্রায় 30-35 মিনিট লেগে যায় ট্রাফিক না থাকলে। আর এমনি আসতে প্রায় 1.5 ঘন্টা লাগে, 2 বাস ধরতে হয়। আম্মা আব্বাকে বলছিলাম আগের কথা, যখন আমি স্টুডেন্ট ছিলাম। তো আমার এখানে ফার্স্ট ইয়ারের সেকেন্ড ট্রেনিং ছিল, যেটা চাইল্ড বার্থ, আই থিঙ্ক ইংলিশে বলে ইউনিট, ফ্রেঞ্চে বলে পেরিনাতালিতে। তো এখানে আসতাম ইভিনিং শিফটে, আমাদের ট্রেনিং ছিল। আমার ম্যাক্সিমাম ট্রেনিংগুলো ইভিনিং শিফটে ছিল। তো কষ্ট হয়ে যেত, কারণ পাবলিক ট্রান্সপোর্টে আমি যেতাম বাসায়। গাড়ি তো অনেক পরে কিনেছি, বিয়ের পরে কিনেছি। তো আমার এক তো অনেক দূরে, দুপুরবেলায় 1.5 ঘন্টা লাগে। আর রাতের বেলা বাসগুলো আরো স্লো হয়ে যায়, এক একটা বাস আপনার আধা ঘন্টা লেগে যায়। এইসব জায়গায় আসলে একটু দেরি হয় বাসগুলা পাস হতে। তো অনেক কষ্ট হতো। রাতের বেলা 11:30টায় শেষ হতো ট্রেনিং, মানে যেটা নর্মাল শিফটের যেই টাইম আর কি। তো এখানে আর কি দাঁড়িয়ে থাকতাম একা একা, ভয়ও করতো, কারণ অনেক সময় মানুষজন থাকতো না একদমই। আর উইন্টারে তো উইন্টারের কারণে আরো কষ্ট। এই হসপিটালটা পড়েছে একদমই ওয়েস্টে, আর আমার বাসা হচ্ছে ইস্টে। আমাদের টিচার্সদের আগেই দিতে হতো আমাদের অ্যাড্রেস। ওরা বলতো আমরা ট্রাই করব বাসার আশেপাশে দিতে, কারণ ম্যাক্সিমাম মানুষই তো আপনার পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে। তো আমার মনে হতো যে ওরা মনে হয় ইচ্ছে করেই আমাদেরকে ইস্টে যারা থাকে তাদের ওয়েস্টে দিত, ওয়েস্টে যারা থাকে তাদেরকে ইস্টে দিত। আর আমার বেশি কষ্ট হয়ে যেত, রাতের বেলা বাসায় যেতে হতো, অনেক লেট হয়ে যেত বাসায় যেতে যেতে। বাসগুলো তো স্লো হয়ে যায়, এই জন্যই সমস্যা হতো। আর আমার আরেকটা ট্রেনিং হয়, সেটা সাইকিয়াট্রিতে। এই সাইকিয়াট্রি ডিপার্টমেন্টটা হচ্ছে আরো দূরে, আধা ঘন্টা লাগে। এই হসপিটালেরই ডিপার্টমেন্ট, কিন্তু সেটা পড়েছে আরো দূরে, আধা ঘন্টা লেগে যায় আরো। তো বলছিলাম যে এখানে তো আসতামই, সাইকিয়াট্রি তো আরো দূরে। আমার এখনো মনে আছে, আমার প্রথম একটা মানুষের উপরে ব্লাড স্যাম্পল নেওয়া হয়েছিল এই হসপিটালের চাইল্ড বার্থ ইউনিটে। তো যখন আপনি লাইফে প্রথম কিছু করেন আর সেটাতে সাকসেসফুল হন, সেটা আসলে অনেক মজার লাগে, অনেক সুন্দর মেমোরি হয়ে থাকে। তো সেটা মনে করছিলাম। সাক্রেকর হসপিটাল হচ্ছে ওয়ান অফ দি লার্জেস্ট টিচিং হসপিটালস। আমরা থাকি কুইবেক প্রভিন্সে, মানে কুইবেক প্রদেশের মধ্যে পড়েছে মন্ট্রিল সিটি। তো এই সাক্রেকর হসপিটাল হচ্ছে 3টা বড় হসপিটালের মধ্যে একটা। কুইবেক প্রভিন্সে 3টাই বড় হসপিটাল আছে, যেগুলা হচ্ছে লেভেল 1 ট্রমা সেন্টার। তো সেই 3টার মধ্যে একটা হচ্ছে সাক্রেকর হসপিটাল পুরো প্রদেশের মধ্যে। এর পিছনে মানে এখানে আমরা যাচ্ছি ভিজিটার্স পার্কিং লটে, আর ব্যাক সাইডে হচ্ছে ডাক্তারদের পার্কিং লট, আর
একদিকে আপনার হেলিপ্যাড রয়েছে। ওয়েদারটা সুন্দর করুক তো আরেকদিন গোয়েন রাস্তাটা আপনাদেরকে দেখাবো, নদী দেখাবো, পার্কে যাব আর সাকরেগাঁও হসপিটালের হেলিপ্যাড ঘুরে দেখাবো। ভিজিটার্স পার্কিং লটে চলে এসেছি। আমি তো দূর হয়ে গেলাম বেশি। Oh my god. বেশি দূর আছে ঠান্ডা দিকে আমার আজ যায় না, আমি বাট্টি মানুষ কি তাহলে ভাই বাট্টি হয়ে গেছি গিয়া। ও ভাই কোথায় খুঁজে খুঁজে দেখি, দাঁড়াও। এখানে প্রথম 2 ঘন্টা হচ্ছে ফ্রি, তারপর হচ্ছে গিয়ে 2 থেকে 4 ঘন্টা $6.25 করে, আর 4 ঘন্টা এবং প্লাস হবে $10.25 করে। ক্যাশ অথবা কার্ডে পেমেন্ট করতে পারেন। ভিজিটার্স পার্কিং এর রুল সব হসপিটালে সেমই। আমরা ব্লাড স্যাম্পল দিতে আসছি তো, মানে আমার আব্বা, তো 2 ঘন্টা লাগবে না। আর কেমোথেরাপি হলে 4 ঘন্টার উপরে হয়ে যায়। এভরি 2 উইকসে কেমোথেরাপি থাকে। কেমোথেরাপি যেদিন সেদিন আর আসতে পারি না, কারণ হচ্ছে যখন তাদের বের হইতে হয় বাসা থেকে তখন আমার মেয়েকে স্কুলে পাঠাই, আর দেরি হয়ে যাবে কারণ গাড়ি দিয়ে আসতেও তো আধা ঘন্টার উপরে লেগে যায়। কেমোথেরাপি অথবা অন্য কোনো ডাক্তারি যদি অ্যাপয়েন্টমেন্ট থেকে থাকে, মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট থাকলে গাড়ি দিয়ে নিয়ে যায়, নিয়ে আসে, ক্লিনিক থেকেই পাঠায়। এই সার্ভিসটা ভালো, ফ্রি অফ চার্জ। দেখেন আমার পার্কিং পেতে কত সময় লাগছে। তো আশেপাশে পাওয়া যেত, কিন্তু আব্বা আম্মার জন্য অনেক দূরে হয়ে যেত, হাঁটাহাঁটি করতে হতো অনেকক্ষণ। আশেপাশে বাংলো বাড়ি আছে, ইজিলি পাওয়া যেত। তাও ওয়েট করছি, আমাদের তাড়াহুড়া নেই, আমরা চলে এসেছি 10:30 হয়ে যাবে, আর 12টার ভিতরে ব্লাড স্যাম্পল দিতে হবে। তো আমাদের এনাফ টাইম আছে, আমরা ঘুরছি, যে সুযোগ পায় সেই পার্কিংটা নিয়ে নেয়। প্রায় 15-20 মিনিট এভাবে ঘোরাঘুরি করার পরে গিয়ে পার্কিং পেয়েছি। কোনো ক্লিনিক হসপিটালের ভিতর ভিডিও করা অ্যালাউড না, তাই আমি বেশি ভিডিও করতে যাব না। Entry B2. Okay. হসপিটালের ভিতর ভিডিও করার পারমিশন নেই, এই জন্য আর করছি না। বাবাকে নিয়ে আসছি ব্লাড টেস্টে। খুব একটা ওয়েট করতে হয়নি, 15-20 মিনিট লেগেছে। তো এবার চলে যাচ্ছি, আমরা একটা কফি শপে যাব, স্যুপ খাবো, কফি খাবো, তারপরে বাসায় চলে যাব। আজকের দিনটা অনেক সুন্দর, তো আজকে আমি শুরু করে দিব আমার আইস ক্যাপুচিনো খাওয়া। সামার আসলে আমার এটা লাগে। অন টিমোটানো আমরা জেরি টিমোটানো দেই মুগে না জেরিটাও ভালো জিম গিয়া দৌড়ে জেরিটাও ভালো শুভ মিলব। ও ঠিক আছে না তো লগে আছে। 2 ঘন্টা ইও দোয়াই ভালো হইছে। কত সুন্দর বাঁকা সময়
সময় লাগলো না তো। তো আমরা আমাদের বাসার দিকে চলে যাচ্ছি, বাড়িগুলো দেখে দেখে যাচ্ছি, ভালোই লাগে, অনেক সুন্দর বাড়িগুলো, রাস্তাটা অনেক ক্লিন, ছোট রাস্তার উপরে ড্রাইভ করতে আমার ভালোই লাগে। আর পাশে যদি নদী থাকে, এত সুন্দর ভিউ থাকলে তো ড্রাইভ করতে মজাই লাগার কথা। যাওয়ার সময় আমি মনে করেছিলাম যে মন্ট্রিলের যে জেল সেটাও কিন্তু এই রোডের উপরে পড়ে, ভিডিও করেছি, আসলে আমি করিনি, তো আরেকদিন করে দেখাবো। তো আরেকটা মজার কথা মনে পড়লো, আমার ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারের যে ট্রেনিংটা হয়েছিল সেটা রিঅ্যাডাপশন ছিল। তো আমার এই জেলের উল্টো দিকে হচ্ছে নটর-দাম de la Merci হসপিটাল, সেখানে আমার ট্রেনিং হয়। তো আমার ভয় লাগতো, ইয়াং ছিলাম তো অনেক, আর সেটাও ইভিনিং শিফটে ছিল, রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম, একদম জেলের পাশেই হচ্ছে গিয়ে বাস স্টপ। তো ভয় লাগতো অনেক, অনেকক্ষণ ওয়েট করতে হতো বাসের জন্য রাতের বেলা। রেগুলার 30-40 মিনিট একটা বাসের জন্য রাতের বেলা ওয়েট করা একা একা খুবই বিরক্তিকর লাগতো। তো এখন মনে করলে মনেই হয় না যে আমি এগুলা পার করেছি। এখন আমাকে বললে আমি তো পারবো না। গাছে যখন পাতা চলে আসবে তখন ভিউটা আরো বেশি সুন্দর লাগবে, চারিদিক সবুজ থাকবে। একটা তো সাইনবোর্ড নাই যে ব্যস্ত ওই নো ওকে দিছে চিন্তাই নেই তুমি। একটা দিন দেওয়ার দেখতাই তুমি কিনিয়া তুমি বাড়ি আমার নাম করিয়া দিলাইও টুর মাঝে। লেফটে দেখা যাচ্ছে নদী। আর ওই দেখা যাচ্ছে জেল। চিন্তা করলাম যে আমার আব্বাকে আমার বড় মেয়ের স্কুলটা দেখাই নিয়ে যাই। আর লাকিলি আমরা এমন টাইমে পাস করলাম, আমার মেয়ের সাথে দেখা হয়ে যায়, মানে দূর থেকে দেখলাম ওরা বের হয়েছে ব্রেক টাইমের পরে, খাবারের পর নিয়ে বের হয়, হাঁটাহাঁটি করে, ওয়েদারটা অনেক ভালো এই জন্য। এখন তো রাইডার ব্রেক টাইম চলে, খাওয়া দাওয়া চলে এখন। বাচ্চাদেরকে বাইরে দেখে আমি আফসোস করছিলাম যে ইস, আমার রাইদাকে যদি দেখতে পেতাম, আর দেখে ফেললাম। আমাদের সব বাড়িরা ওই তো রাইডা, ওই তো রাইডা, ও রাইডা রাইডা টাইমছে, ওই রাইডা যা কাইস্কুই বাই আওয়াজ সার্থক হইছে। দূর থেকে দেখছিলাম, দেখা দেইনি, তা না হলে চলে আসতে চাইবে আমাদের সাথে। অ্যাওয়ার্ড হল হইতো না এটা তো গাড়ি আর ভাই চলে আসছি টিম হর্টনসে। এখানে স্যুপ, কফি, আইস ক্যাপুচিনো এগুলা খেয়ে তারপর বাসায় চলে যাব। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। ভিডিও ভালো লাগলে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।